হাই, আমরা এখন ক্লাস 9-এর বাস্তব সংখ্যা থেকে আগের ভিডিও যেটা দেখলাম যে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা বা দুটো মূলদ সংখ্যার মাঝখানে একাধিক মূলদ সংখ্যা কী করে বের করতে হয় এবং সংখ্যা রেখায় কীভাবে বসাতে হয় সেটা শিখলাম। আজকে আমরা দেখব যে অমূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় কীভাবে বসাতে পারবো। অমূলদ সংখ্যা বলতে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো আমরা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলবো, আর যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলবো। যেমন কি এই যে √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে 0.10110 এরকম চলতে থাকবে, এইগুলোকে বলে অমূলদ সংখ্যা। তো যাদেরকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো না তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা, আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মাঝখানে দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা কীভাবে বের করতে হয় আমরা আগের ক্লাসে দেখেছি, এবং কি দুটো মূলদ সংখ্যার মাঝখানে একাধিক মূলদ সংখ্যা কীভাবে বের করতে হয় সেটাও আমরা আগের ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব যে মূলদ সংখ্যা যেগুলো আছে সেই মূলদ সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় কীভাবে বসাবো সেই নিয়ে আলোচনা করব। এই যে এই তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, √2, √5, √3কে কীভাবে আমরা সংখ্যা রেখায় বসাতে পারি, পরীক্ষায় থাকেই এই অঙ্ক তিনটার মধ্যে একটা। তো তোমরা দেখো যে মূলদ সংখ্যাগুলো অমূলদ সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যা রেখায় বসাতে পারি। তার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি, একটা সমকোণী ত্রিভুজ, যা এটাকে বলবো অতিভুজ, আর নিচেটাকে বলবো ভূমি, আর এটাকে বলবো লম্ব। তো পিথাগোরাসের একটা সূত্র আছে কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এর মানটা যা হবে, এর মানটাকে স্কোয়ার করলে যা পাবো, এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে এই দুটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান হবে, অর্থাৎ এটাকে স্কোয়ার করে যা পাবো এই দুটোকে স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলে সেই একই সংখ্যাটা পাবো। তো এখানে আমরা ওবি অর্থাৎ অতিভুজ, এটাকে আমরা স্কোয়ারটাকে তুলে দিলে ওদিকে গেলে কি রুট হয়ে যাবে, রুট কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা আমার এখানে লাগবে। তাহলে আমরা প্রথমে দেখব √2কে আমরা সংখ্যা রেখায় কীভাবে বসাতে পারি। √2 যে আছে, এই যে √2, আমরা তাহলে এই যে সংখ্যা রেখা নিলাম, এটা ও বিন্দু বা এটা 0 বিন্দু, এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 2, এটাকে ধরলাম 3, ঠিক এদিকে মাইনাস হবে, -1, -2, -3। তো আমরা কি করব, এটাকে এইটা এক নিয়ে নিলাম, এটা একটা, এটা ও নাম দিলাম, এটাকে জিরোটাকে এখানে 0, তো ও নাম দিলাম, এ হচ্ছে 0 বিন্দু 0, এটাকে নাম দিলাম এ, এটাকে এই ডিস্টেন্সটাকে ও এটাকে একক ধরে নিলাম, 1 ধরে নিলাম, 1 একক। এখানে একটা আমরা লম্ব আট করলাম, লম্ব এটা এই বিন্দুটার নাম দিলাম বি, এটাও আমরা 1 একক ধরে নিলাম, 1 একক। এবার ওবিকে যুক্ত করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, একটা সূত্র সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো আমরা কি লিখবো, ধরি ও এ ইকুয়াল টু 1 একক, এটাকে 1 ধরে নিলাম, এবং কি আমরা অঙ্কন করলাম ওবির সাথে ও এর উপর কি ও বি, এটাকে লম্ব অঙ্কন করলাম, লম্ব, তাহলে লম্বর চিহ্ন কি, লম্ব ও এর উপর কাকে লম্বর চিহ্ন, এই যে এটা উল্টো টি, ও এর উপর বি একে লম্ব টানলাম, এবং এর মানটা কত ধরে নিলাম, বি এর মান ধরে নিলাম 1 একক। তাহলে এখন এর মানটা বের করবো, ওবি এই যে ওবির মান কি জানি আমরা, অতএব ওবি ইকুয়াল টু কি হয়, √ও এ স্কোয়ার
প্লাস বি এ স্কোয়ার। তাহলে দেখো এদের মান এক এক করে নিয়েছি, তাহলে একের স্কোয়ার একই হবে, একের স্কোয়ার একই হবে, আর এখানেও যদি একের স্কোয়ার দিয়ে একই হবে, তাহলে এর মান দাঁড়ালো আমার কত, √2। তাহলে দেখো আমরা এখানে এটাকে √2 পেলাম। তাহলে ও বি হচ্ছে, ও বির মান কত, √2। এবার আমরা কি করব, এই এই একই মানটা আমরা কি এই সরল রেখাটাতে নিয়ে আসবো। তাহলে একই মান কি করবো, এই যে কাটা কম্পাস দিয়ে আমরা এই ও বির সমান দৈর্ঘ্য করে আমরা এভাবে একটা এখানে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে ও বির সমান করে আমরা একটা ও বির দৈর্ঘ্য সমান নিয়ে একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা সরল রেখা, এই সরল রেখাকে ধরলাম পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ও বি যা হচ্ছে ও পিও তাই হবে। তাহলে ও থেকে পি এর মান কত হয়ে গেল, √2। তাহলে এই যে ও থেকে পি পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে কি, √2। তাহলে √2কে আমরা সংখ্যা রেখায় বসিয়ে কোন বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম। হয়ে গেল অঙ্কটার অ্যান্সার আমার খুব সহজ। দেখো তাহলে এই বাকি লেখাটা কী করে লিখবো, √2 পেলাম, তো এবার লিখবো এখন ও বি দৈর্ঘ্যের, ও বি মানে তো √2, ও বি দৈর্ঘ্যের, ও বি সমান দৈর্ঘ্য নিয়ে, ও বি এর সমান দৈর্ঘ্য নিয়ে নিয়ে একটি ওবি এর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ, এই যেটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ অঙ্কন করলাম। যা সরল রেখাকে, যা সরল রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি এখানে আরেকটা লাইন লিখব। অতএব আমরা ও বি পেলাম কত, √2 একক। তাহলে ও বি যেটা হবে, একই তো মাপ নিয়েছি, তাহলে ওপিও তাই হবে। তাহলে অতএব কি বলতে পারি, ওপি ইকুয়াল টু √2 একক, √2 একক। তাহলে √2কে সংখ্যা রেখা বসিয়ে আমরা কোন বিন্দু পেলাম, পি। তাহলে অতএব √2কে সংখ্যা রেখায় বসিয়ে পি বিন্দু পাই। এই যে হয়ে গেল অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই তিনটার মধ্যে একটা থাকবে। তাহলে এটা বুঝতে পারলে এভাবে যদি √2কে সংখ্যা রেখা বসাতে বলে এভাবে এই অঙ্কটা করব। তাহলে এরপরে আমরা √2টার এই 4 নম্বরটা পরে করছি, আগে √3 করছি, কারণ √2 উপরে √3 অঙ্কন করা হবে। √2টা যদি বলে এই পর্যন্ত √2, তো তারপর বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। √3 একইভাবে লিখব। √3 5 নম্বর অঙ্কটা। এই √2 পর্যন্ত হয়ে গেল। এরপরে আবার আমরা কি করব, এখানে আবার একটা বিন্দু লম্ব অঙ্কন করব, কারণ এই √2-র উপরেই আবার √3 অঙ্কন করা যায়। তাহলে এটা মিশিয়ে দিলাম √3 ক্ষেত্রে। আবার কি করব, এটা এখান থেকে একটা লম্ব অঙ্কন করব, এটার নাম 1 একক, এটা নিয়ে নেব 1 একক। এবার কি করব, এটার নাম দিয়ে দিলাম আর, ও আর আর যুক্ত করলাম। এবার এইটার মান বের করবো, এইটার মান √3 আসবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই ত্রিভুজটা না বাদ, তাহলে এখানে ত্রিভুজ হচ্ছে কি ও বি আর। তাহলে এই লেখাটা √3 যখন করবো, এই লেখাটা থাকবে, √2টা বের করবো, প্লাস এক্সট্রা এইটুকু লিখবো। আবার √3টা বেশি ইম্পর্টেন্ট। আবার কি করলাম, এবার
যে ও বির সাথে কি কাকে লম্ব নিলাম, আর বি কে, ও বি লম্ব আর বি, এবং আর বি ইকুয়াল টু কত নিয়ে নিলাম, 1 একক, 1 একক, আর এটা তো √2 একক আছেই। তাহলে অতএব আমরা এবার কি ও আর বের করবো, অতএব ও আর মানে কি জানি আমরা, তাহলে এখানে ও বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার। দেখো ও বি স্কোয়ার কত আছে, √2, তাহলে ও বি জায়গায় আমরা কি লিখবো, √2 স্কোয়ার, আর আর বি মানে কত 1, তাহলে 1 এর স্কোয়ার। √2 স্কোয়ার কি হয়, √2 স্কোয়ার √2 এ হয়, রুটটা উঠে যায়, স্কোয়ার আর রুটের উপর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে 2 হবে এখানে, 1 এর স্কোয়ার তো 1, তাহলে দেখো কত হচ্ছে, √3 হয়ে গেল। তাহলে এর মানটা হয়ে গেল √3। ঠিক, তাহলে আমরা কি করব এবার, এর মান √3, তো এটাকে সংখ্যা রেখা বসাবো। তাহলে এই ও আর ব্যাসার্ধের সমান নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ আর বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করব, যেটা সরল রেখাকে ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন ও আর যেটা হবে ওপিও তাই হবে, ও আর যদি √3 হয় তাহলে ওপি হবে √3। তাহলে এই যে √3 কে সংখ্যা রেখা বসিয়ে আমরা কি কোন বিন্দু পেলাম, পি বা যে কোনো একটা বিন্দু দিতে পারি। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো একই লেখাটা হবে ও আর এর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সরল রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে ওপি ছিল, এখানে ও আর ইকুয়াল টু কি হবে, √3। তাহলে আমরা লিখব যে √3 কে সংখ্যা রেখায় বসিয়ে পি বিন্দু পাই। বাস হয়ে গেল অঙ্কটা। বুঝতে পারলে তো তোমরা সবাই? এবার দেখো 4 নম্বরটা বলো, √5 দিয়ে কীভাবে সংখ্যা রেখা বসানো যায়। √5 কীভাবে সংখ্যা রেখা বসাবো। তাহলে এটা 0 বিন্দু, এটাকে ও নাম দিলাম, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে -1, এটাকে -2, এটাকে -3। এবার √5 কি, আমরা √5 কে নিতে গেলে 2 একক নিব, দুটাকে এখানে 2 একক। তাহলে এখানে নাম দিলাম আমরা, ধরো এ নাম দিলাম, এর উপর একটা লম্ব অঙ্কন করব, লম্বটাকে 1 একক নিয়ে নিলাম, এটার নাম দিলাম বি নাম দিলাম। এবার ও আর বিকে যুক্ত করে দিলাম। তাহলে আমরা একই লেখা লিখবো এখানে, ও এ ধরি, ও ইকুয়াল টু 1 একক। এবার ও এ লম্ব কি, দেখো ও এ লম্ব এবির উপর লম্ব আছে। তাহলে এবার আমরা যদি ও বি এর মান বের করি, ও বির মান কি বের করলে কি পাবো, দেখো ও বি যদি বের করি তাহলে এখানে কি ও এ স্কোয়ার, ও এ বলতে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস ও বি এ হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে 2 এর স্কোয়ার 4 প্লাস 1 এর স্কোয়ার 1, তাহলে দেখো কত হয়ে গেল, √5। তাহলে অতএব আমরা ও বি কত পেলাম, √5, ও বি ইকুয়াল টু √5 একক। এবার ঠিক কি করব, আগের মতোই এইটার সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এটা, এই যে ও বি এর সমান দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, যেটাকে ধরে নিব সরল রেখাকে, কোন এই সরল রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বি যদি √5 হয় তাহলে ও বিও হবে √5। অর্থাৎ ও এখানে কি লিখবো, ও আর কে, এবার এখানে কি হবে, ও বি এর এটা হবে না, তাহলে এটা লিখবেন। তাহলে দেখো ও বি এর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, এই যে এটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সরল রেখাকে, এই যে সরল রেখাকে কোন বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে হবে ওপি
√5 ওপি ইকুয়াল টু কত পেলাম, তাহলে ওবি যদি √5 হয় ওপিও √5 হবে, তাহলে √5কে সংখ্যা রেখায় বসিয়ে পি বিন্দু পেলাম, হয়ে গেল খুব সহজেই। দেখো এগুলো অঙ্ক থাকলে পরীক্ষা একটা থাকেই, হ্যাঁ তোমরা দেখে নিও ভালো করে, তাহলে পরীক্ষা থাকলে তোমরা সহজেই 3 নম্বর থাকে 3 নম্বর পেয়ে যাবে এখান থেকে।